नमस्कार आमी डॉक्टर अर्णब घोष चौधुरी कन्सालटेंट इंटरभेंशनल कार्डियोलॉजिस्ट दुर्गापुर डायरेक्टर दूती कार्डियो एंड गैस्ट्रो सल्यूशंस दूती कार्डियो एवं गैस्ट्रो सल्यूशंस এটা আমাদের একটা ড্রিম প্রজেক্ট যেটা আমাদের ক্লিনিক আমরা শুরু করেছি সিটি সেন্টার দুর্গাপুরে। এখানে কার্ডিওলজি এবং গ্যাস্ট্রোএন্টারোলজি অর্থাৎ হৃদরোগ এবং পেটের সমস্ত ধরনের চিকিৎসার সুব্যবস্থা রয়েছে। এখানে আমি অ্যাজ এ কার্ডিওলজিস্ট ডক্টর অর্ণব ঘোষ চৌধুরী রয়েছি, ডক্টর দেবস্মিতা রয় রয়েছেন ডিএম গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট গোল্ড মেডেলিস্ট অ্যাজ এ গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট। এখানে আমাদের কনসালটেশন ছাড়াও ইসিজি, ইকো, ব্লাড ইনভেস্টিগেশন এবং গ্যাস্ট্রোর ক্ষেত্রে এন্ডোস্কোপি, কোলোনোস্কোপি, কনসালটেশন, ফাইব্রোস্ক্যান এই সমস্ত সুবিধা রয়েছে। তো হার্ট এবং পেটের যে কোনো যাবতীয় সমস্যার সমাধানের জন্য আপনারা এখানে যোগাযোগ করতে পারেন। আমাদের লক্ষ্য ন্যূনতম মূল্যে বিশ্বমানের চিকিৎসা। তো আজকে আমরা আলোচনা করব বুকে ব্যথা বা চেস্ট পেন নিয়ে। বুকে ব্যথা খুব একটা ইম্পর্টেন্ট সিমটমস, যেটা কার্ডিনাল সিমটমস অফ হার্ট ডিজিজ অর্থাৎ হার্টের হৃদরোগের একটা ইম্পর্টেন্ট উপসর্গ। তো আমাদের জানতে হবে যে বুকে ব্যথা কতটা সিরিয়াস হতে পারে এবং কী ধরনের বুকে ব্যথা হৃদরোগের লক্ষণ হতে পারে। হার্টের রোগের ক্ষেত্রে যে ধরনের বুকে ব্যথা হয় সেটা টিপিক্যাল ডেসক্রিপশন বা তার যেরকমভাবে আমরা পাই সেটা হচ্ছে রেট্রোস্ট্যান্ডাল চেস্ট পেন অর্থাৎ বুকের মাঝখানে ব্যথা এবং সেই ব্যথাটা সারা বুকে ছড়িয়ে পড়ে। অনেক ক্ষেত্রেই বাঁ হাতে সেটা ছড়িয়ে পড়তে পারে এবং ব্যথাটা ডিফিউজ কাইন্ড অফ পেন, মানে হচ্ছে একটা ছড়িয়ে পড়া ব্যথা। এটা টিপিক্যাল একটা আঙুল দিয়ে দেখানো সম্ভব নয়, পুরো বুকটা জুড়ে ব্যথাটা হয়। ব্যথার ধরন কীরকম হয় হার্টের ক্ষেত্রে, সেটা হচ্ছে স্কুইজিং টাইপ অফ চেস্ট পেন অর্থাৎ বুকে কেউ যেন চেপে ধরেছে বা একটা চাপা ব্যথা বা পাথর চাপা দেওয়া রয়েছে সেরকম একটা অনুভূতি। অনেকের ক্ষেত্রে হার্ট বার্ন হতে পারে, মানে গলা বুক জ্বলে যাচ্ছে সেরকম ব্যথা, এটাও হার্টের ক্ষেত্রে হতে পারে। ব্যথাটা টিপিক্যালি দেখা যায় ভারী কাজ করলে, সিঁড়ি দিয়ে উঠলে বা হাঁটাচলা করলে বাড়ছে এবং কিছুক্ষণ বসে থাকলে বা রেস্ট নিলে ব্যথাটা ধীরে ধীরে কমে। এটা ইউজুয়ালি হার্টের ব্যথার লক্ষণ। এছাড়া আর কয়েকটা জিনিস বলার আছে, সেটা হচ্ছে যদি অ্যাসোসিয়েটেড রিস্ক ফ্যাক্টার্স থাকে, মানে ধরুন হার্টের রক্তনালীতে ব্লকেজ বা করোনারি আর্টারি ডিজিজের রিস্ক ফ্যাক্টর যাদের রয়েছে, যেমনি ডায়াবেটিস পেশেন্ট, হাইপারটেনশনের পেশেন্ট, যাদের কোলেস্টেরলের বেশি আছে বা ফ্যামিলি হিস্ট্রি অফ হার্ট ডিজিজ আছে, তাদের ক্ষেত্রেও এই ধরনের বুকে ব্যথাটা খুব ইম্পর্টেন্ট। তো এই ধরনের ব্যথা হলে সেটা হার্টের ব্যথা হতে পারে এবং সেক্ষেত্রে একদম সময় নষ্ট না করে হৃদরোগ বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত এবং প্রয়োজনীয় টেস্ট করা উচিত। আরও দু একটা কথা বলার, সেটা হচ্ছে এই যে ব্যথার কথাটা আমি বললাম এটা হচ্ছে টিপিক্যাল অ্যানজাইনা অর্থাৎ টিপিক্যালি যেটা আমরা দেখতে পারি, কিন্তু অনেক ক্ষেত্রে এই ধরনের টিপিক্যাল ব্যথা নাও হতে পারে। বিশেষ করে এল্ডারলি পেশেন্ট, মানে যারা বয়স্ক মানুষ কিংবা ডায়াবেটিক সাবপপুলেশন, তাদের ক্ষেত্রে কি হয়, পেন সেন্সেশন অল্টার থাকে নিউরোপ্যাথির জন্য অর্থাৎ নার্ভ রিলেটেড সমস্যার জন্য ব্যথাটা টিপিক্যাল এরকম নাও হতে পারে। সেক্ষেত্রে লোকালাইজড পেন বা অন্য ধরনের ব্যথা বা একটা জাস্ট মানে পিন পয়েন্টিং পেন যেটা লোকালাইজ করা যাচ্ছে, এই ধরনের ব্যথা কিংবা টিপিক্যাল ব্যথা নয় একটা ভারী ভাব, সেটাও কিন্তু হার্টের রোগের উপসর্গ হতে পারে। আর একটা হচ্ছে অ্যানজাইনা ইকুইভ্যালেন্স, মানে অনেক ক্ষেত্রে ডায়াবেটিক বা বয়স্ক মানুষের ক্ষেত্রে আদৌ ব্যথা নাও থাকতে পারে, আন্ডারলাইং ডিজিজের ক্ষেত্রে সেটা অন্য সিমটম নিয়ে আসতে পারে। কারোর ক্ষেত্রে সেটা শ্বাসকষ্ট হতে পারে, কারোর ক্ষেত্রে সেটা বুক ধড়ফড়ানি হতে পারে, কারোর ক্ষেত্রে সেটা এক্সট্রিম উইকনেস, জেনারেলাইজড ফ্যাটিগ, একটা আনএক্সপ্লেইনড উইকনেস রয়েছে পেশেন্টের, সেটাও কিন্তু হার্ট আন্ডারলাইং করোনারি আর্টারি ডিজিজ বা রক্তনালী ব্লকেজের সিমটম হতে পারে। তার মানে যে কোনো ধরনের বুকে ব্যথায় কিন্তু ইগনোর করার নয়। টিপিক্যাল অ্যানজাইনা বা ক্লাসিক্যাল যে চেস্ট পেনের ডেসক্রিপশন আমি দিলাম সেটা থাকলে তো অবশ্যই ডাক্তারবাবুর কাছে আসতে হবে। এছাড়াও অ্যাটিপিক্যাল চেস্ট পেন, মানে অন্যান্য ধরনের বুকে ব্যথা যেগুলো আমি বললাম, কিংবা অন্যান্য সিমটমস বুকে ব্যথা ছাড়াও, যেমনি শ্বাসের কষ্ট, হঠাৎ করে অজ্ঞান হয়ে যাওয়া, এক্সট্রিম উইকনেস বা বুক ধড়ফড় করা, এগুলোও কিন্তু হার্টের রোগের লক্ষণ হতে পারে। সুতরাং এই ধরনের কোনো সিমটমস যদি আপনাদের হয় তাহলে একদম সময় নষ্ট না করে নিকটবর্তী হৃদরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।